বাচ্চাদের কাজ হয়তো মাকে আদেশ করা, এটা খাবো, ওইটা খাবো, এটা খাবো। তাহলে আমাদের মায়েদের কর্তব্য তো সেটা করে দেওয়া, তাই না? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে বুট সিদ্ধ করে দিলাম, বুট সিদ্ধ বসাই দিয়ে এদিকে দেখেন আমি কি করে নিচ্ছি। হাতে জিনিস তৈরি করে খাওয়াটা তো অনেক ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, এর মধ্যে কোনো ভেজাল নাই, নিজের হাতে সব কিছু। এই যে তেঁতুলটা আমি ভিজিয়ে রাখতেছি, তেঁতুলটা একটু নরম হবে। আর এদিকে ডিএক্সএন কোম্পানির প্রোডাক্টগুলো যে এত ভালো আলহামদুলিল্লাহ। এখানে নিম সাবান আর পেপসোডেন্ট দুটোই ভালো, সবগুলো প্রোডাক্টই ভালো। আমরা তো অবশ্যই চাইবো ভালো জিনিস আমরা ইউজ করি, তাই না? তাহলে কে কে এই প্রোডাক্টগুলো ইউজ করতে চান এবং একদম টাকা ছাড়া, কোনো টাকা লাগবে না, এই বিজনেসটা শুরু করতে পারেন, আমার সাথে ইনবক্স করতে পারেন, আমি শিখিয়ে দিব। ঋষিগুণের চা, এখানে ফেস ওয়াশ, নিম, সব ধরনের সাবান, তারপর সব কিছু আছে আল্লাহর রহমতে। কে কে এই বিজনেসটা শুরু করতে চান অবশ্যই কমেন্ট বক্সে লক দিবেন, আমি শিখিয়ে দিব এবং আমাদের আরও লিডার আছে, তারা শিখিয়ে দিবে। বিজনেসটা শুরু করতে পারেন, কোনো টাকা লাগবে না আল্লাহর রহমতে। প্রোডাক্টগুলোও অনেক ভালো। তাই আমি এই যে দেখেন শুরু করে দিলাম। তেঁতুলটা ভিজিয়ে রাখছিলাম, সেই তেঁতুলটা একটু মথলে নিচ্ছি। মথলে নিয়ে আমি পানিটা বের করে দিব, কারণ পানিটা আমার দরকার শুধু। আর এই যে হাতে করা আমি মই মশলা, এগুলো সব হাতে একটু একটু করে বেজে আমি শিলপাটা বেটে নিয়েছি। আসলে তৈরি করে জিনিস একটা খাইলে তো অনেক ভালো লাগে। আর তেঁতুলের পানির মধ্যে আমি একটু লেবুর রস এড করতেছি, যেহেতু লেবুর রসের গ্রানটা অনেক ভালো লাগে। আর এই যে দেখে নেন, এখানে চিলি সস দিয়ে দিচ্ছি, মরিচ ভেজে ফাঁকি করে। আর এখানে চাট মশলা বলতে আমি নিজের হাতে সব ধরনের মশলা হাতে ভেজে এড করে নিয়েছি। আর এখানে একটু দিয়ে দিচ্ছি সয়া সস। এই সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি, কারণ আর এখানে দিচ্ছি একটু টেস্টি চাল, আর এখানে একটু দিচ্ছি বিট লবণ, কারণ এই জিনিসটা দিলে একটু স্বাদ আসে ভালো, বাচ্চারা খেতেও ভালো লাগে, নিজেদেরও ভালো লাগে। সবাই তো আমরা স্বাদই বিষ্টাই, আমাদের মুখে যেটা ভালো লাগে এটাই আমরা খাই। আর তারপর দিয়ে দিলাম একটু লেবুর রস, লেবুর সিল্কা একটু পলে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা সাইডে রেখে দিব। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আসলে নিজের হাতে একটা জিনিস তৈরি করে খেলে তো অনেকগুলোই খাবো, মাশাআল্লাহ, তাই না? তাহলে একটু একটু খাবো কেন? এই যে দেখেন আলু সিদ্ধ করে ভেঙে নিয়েছি। আর এই যে বুটগুলা, ঘুনিগুলা সিদ্ধ করে আমি একটু আদা ভাঙ্গা করে নিয়েছি। এখন আমি দুইটাকে অ্যাডজাস্ট করতেছি, করে নিব। কারণ এই যে দেখেন, এই যে পানিটা আমি তৈরি করছি না, সেই পানিটা আমি এখানে ঢেলে দিচ্ছি। বলেন তো আমি এটা কী তৈরি করতেছি? অবশ্যই আপনারা তো জানতেই পারতেছেন কী তৈরি করতেছি। এটা আমি একটা চটপটি বানাচ্ছি। দেখেন, নিজের হাতে করা চটপটিটা যে এত ভালো লাগে আলহামদুলিল্লাহ। কোনো ডিম ছাড়া আমি তৈরি করবো, কারণ ডিম দিব না। আমার কাছে ডিম দিলে কেমন যেন একটা গ্রান আসে, ভালো লাগে না। আমি ডিম ছাড়াই খেতে ভালোবাসি আলহামদুলিল্লাহ। একটু বাড়িতে আমি উঠে রাখতেছি, পরে যদি বাচ্চারা চায় তারপরে দিব। আর এটার মধ্যে আমি দেখেন নিজের হাতে করা এই ফুচকার মতো করে বানিয়েছি আটা দিয়ে, এটাও আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়াতে একটু একটু মনে করেন কি শক্ত শক্ত ভাবটা আসে, খেতে অনেক ভালো লাগে মাশাআল্লাহ। আসলে খেতে মাশাআল্লাহ সেই হয়েছে। নিজের হাতে করা জিনিস তো অবশ্যই ভালো লাগবে। এখন আমি আমার বাচ্চাদেরকে একটু খাওয়াচ্ছি, বলতেছি দেখো খেয়ে কেমন লাগতেছে। তারা দেখেন রিভিউ দিচ্ছে, সেই হচ্ছে বলতেছে। আসলে শান্তি পেলাম, কারণ বাচ্চারা খেয়ে যেহেতু মজা বলে ওকে দিচ্ছে, দেখছেন? তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।